চলো আজকে বানাচ্ছি রিচ দই চিকেন। বাড়িতে একবার বানালে বারবারই খেতে কিন্তু মন হবে, এত সুন্দর টেস্ট না। একবার বানিয়ে দেখো, খুবই সুন্দর খেতে। চলো এবার রেসিপিতে যাওয়া যাক। প্রথমে দেখো এরকম ধরনের মাংস, মানে কি বলবো, মানে হাড় কম মাংস মাংস দেখে এরকম চিকেনগুলোকে পিস করে নিতে হবে, কিউব কিউব মতো পিস করে নিতে হবে। দেখে নাও হাড়টার পরিমাণ যেন কম থাকে। দইটা তবে এখানে অনেকটাই লাগবে, দইটা প্রায় মানে 1 কাপের থেকে একটু মানে কম, ঠিক আছে, মানে হাফ কাপের থেকে বেশি। আর ওই তোমার 3 থেকে 4 চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে ভালো করে প্রথমে আগে মাংসটাকে ঘন্টা 2-1 মতো ম্যারিনেট করে রেখে দিতে হবে। এই যে দেখো এরকমভাবে ভালো করে মেখে আমি কিন্তু রেখে দিচ্ছি। দইটা দেখে বুঝতেই পারছো যে দইটা কিন্তু অনেকটাই। এখানে আমার মাংসটার পরিমাণ হচ্ছে 450 থেকে 500 মতো। এবার দেখো এখানে আমি 2টো পেঁয়াজ দিয়েছি, সাদা তেল দিয়ে করছি। সাদা তেলটা কিন্তু একটু বেশিই লাগবে। হ্যাঁ, এখানে কাঁচা লঙ্কাটা খুব অল্প পরিমাণ দিয়েছি, ঝাল বেশি যেহেতু খাবে না। আর তোমার রসুনটাও অল্প আর আদাটাও অল্প দিয়েছি বাটা। দিয়ে দেখো ভালো করে এরকম করে ভেজে নিচ্ছি, দেখে নাও। এবার এখানে আমি একটা বাটা মশলা দিচ্ছি। এখানে বাটা মশলা বলতে আমি এখানে শুকনো লঙ্কা, জিরে, ধনে আর গরম মশলা একসঙ্গে বেটেছি। বেটে পরে আমি এটা নিয়েছি। আর আদা একটু মতো, আগে আদা দিয়েছি, আবার এখানেও একটু আদা দিয়েছিলাম। আর এইটা হচ্ছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর নুন। এইটা দিয়েছি আমি গুড় মিষ্টির জন্য, তোমরা চাইলে এখানে চিনিও ইউজ করতে পারো। এবার দেখো মশলাটা কিন্তু এরকম করে ভালো করে ভেজে নিচ্ছি। যখন দেখবে এরকম লাল হয়ে তেল ছেড়ে এসছে তখন চিকেনটাকে দেবে। এই যে দেখো চিকেনটাকে কিন্তু ঘন্টা 2 মতো ম্যারিনেট করে রেখে দিতে পারো ফ্রিজে, তবে কিন্তু চিকেনটা বেশি টেস্ট হবে। এই যে দেখো চিকেনটাকে এবার আমি সব দিয়ে দিচ্ছি। এরকম ধরনের দইয়ে ঠিক ডুবে থাকবে, এরকম ধরনের কিন্তু লাগবে, দইটা কিন্তু লাগবে, একটু রিচই হবে। এই যে দেখো এবার এরকম করে আঁচ কমিয়ে বারবার কষে নিতে হবে চিকেনটাকে। এই যে দেখো দেখে বুঝতেই পারছো মানে কত সুন্দর কালারটা, দেখো আস্তে আস্তে আসছে, দেখো আর পরে দেখবে আরও সুন্দর কালারটা হবে। দিয়ে এরকম করে ঢাকা দিয়ে দিয়ে বারবার বারবার কষিয়ে নেবে। মাংসটা এত সুন্দর সেদ্ধ হয়ে যাবে না, খুব সুন্দর হবে, মানে কষতে কষতেই তোমার অলরেডি প্রায় সেদ্ধ হয়েই যাবে, দারুণ সুন্দরভাবে। এই যে দেখো এরকমভাবে কি সুন্দর, দেখো উপর থেকে যেন তেলটা, এই লাল যে তেল ঝোলটা দেখো উঠে উঠে আসছে। যত কষবে তত যেন আরো লাল ভাবটা কিন্তু কষে মানে বেরিয়ে আসবে, ঠিক আছে। আর হ্যাঁ চলো, এটা করতে করতে বলে আমার চ্যানেলটাকে লাইক সাবস্ক্রাইব শেয়ার করো, পাশে থাকা বেল আইকন বাটনটাকে অন করো। কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। যদি ভালো লাগে, তোমাদের পছন্দ হয়, তাহলে লাইক দিয়ে পাশে থেকো। আর আমার ছোট চ্যানেল, তোমাদের সাপোর্ট ছাড়া এগোবে না, তোমরা একটু প্লিজ সবাই সাপোর্ট করো। আর কি বলে জানো, যারা আমাকে এখনো সাপোর্ট করোনি তারা নিশ্চয়ই একদিন সাপোর্ট করবে, আর যারা সাপোর্ট করো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাই আমাকে একটু করে এগোতে সাহায্য করো। এবার দেখো চিকেনটাকে এই যে কষতে কষতে দেখো কত সুন্দরভাবে হয়ে এসছে, আর দেখছো নিচের থেকে কিন্তু জল বেরিয়ে আসছে, আমি কিন্তু একটু জল দিইনি। এবার দেখো এখানে খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম, খুব বেশি না, আমার কাছে বেশি ছিল না, বেশি থাকলে বেশি দিতে পারো। এবার এখানে আমি এভারেস্টের চিকেন মশলা দিচ্ছি। এই যে দেখো নামানোর ঠিক আগে কিন্তু এটা দিচ্ছি, হ্যাঁ এটা ধনেপাতাটা। এবার কিন্তু মাংসটা প্রায় হয়ে এসছে, দেখে বুঝতেই পারছো। আর কত দেখো মানে গ্রেভিটা দেখো আর ইয়েটা দেখো কি সুন্দর হয়েছে, দেখো মানে আস্তে আস্তে কত সুন্দর ঘনত্ব, বা মাংসটা যত সুন্দর সেদ্ধ বা নরম হবে না, সফট হবে। দেখবে রেস্টুরেন্টে মাংস কি সুন্দর সফট হয় না, বাড়িতে দেখবে অত সুন্দর, অতটাও কিন্তু হয় না সেরকম, খুবই সফট হবে। তার সঙ্গে যদি এরকম ধরনের পোলাও হয় তাহলে, বা পরোটা ইয়ের সঙ্গেও কিন্তু খুব ভালো লাগবে, লুচি পরোটার সঙ্গেও খুব ভালো লাগবে। দেখো দেখে বুঝতেই পারছো চিকেনটা কত সুন্দর হয়েছে, দারুণ সুন্দর খেতে। একবার অবশ্যই ট্রাই করো, দেখবে একবার পুরো নতুন ধরনের একটা রেসিপি, মানে না খেলে বুঝতে পারবে না যে কি অসম্ভব সুন্দর। এই যে দেখো এরকম ধরনের জিনিস দিয়ে খেতেই পারো, শীতকাল হেভি লাগবে কিন্তু, মানে একটা ইউনিক রেসিপি। কেমন লাগলো জানাবে।